সালামু আলাইকুম। আশরাফুল আলম বলছি। আমি এর আগে পোস্ট করেছিলাম যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, কিভাবে খুব সহজে একটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন সে ব্যাপারে কথা বলবো, একটু দেখাবো ইনশাআল্লাহ। তো আল্লাহর রাহে সেটা বানানো শুরু করেছি। আল্লাহ যেন সফলভাবে সেই ভিডিওটা বানানোর তৌফিক দেয়। আপনাদের সাথে আমার এলেমটা শেয়ার করার মতো তৌফিক দান করে এবং সেখান থেকে যেন মানুষ উপকৃত হয়। আপনারা কেউ না কেউ যেন উপকৃত হতে পারেন। তো ফার্স্ট অফ অল ২ টা কথা না বললেই নয়। আপনি ওয়েবসাইট নিতে হলে আপনাকে ফার্স্ট এ একটা ডোমেইন কিনে নিতে হবে। আমি একটা ডোমেইন কিনে নিয়েছি, সেটাও দেখাবো এবং আপনাকে হোস্টিং নিতে হবে যেখানে আপনি ওয়েবসাইটটা ইনস্টল করবেন। সেই হোস্টিংটাও আমি কিনে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার cPanel এখানে শো করতেছে। আমি cPanel রেডি করে নিয়ে বসে তারপরে ভিডিও স্টার্ট করেছি। এখান থেকে আমি শুরু করব যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, তারপর স্টেপ বাই স্টেপ সবগুলাই আমি একটু, একটু করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা cPanel লগইন দিচ্ছি। এই হলো আমাদের cPanel লগইন হয়ে গেছে। তো cPanel লগইন হওয়ার পরে এখানে একটা সার্চ অপশন আছে। আপনাকে cPanel খুব বেশি বোঝার দরকার নেই। আপনি এখানে সার্চে চলে যান। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলেও চলে আসবে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো অপশন। এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফট চলে আসছে। এখানে ইনস্টল একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইনস্টল অপশন আছে। এই অপশনে যাওয়ার পরে ইনস্টলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ডোমেইনটা শো করতেছে। আপনি কিভাবে শো করাতে চাচ্ছেন ডোমেইনটা HTTPS অথবা SSL ছাড়া যদি ইউজ করেন, SSL বেটার। SSL ছাড়া ইউজ করলে আপনাকে ইনসিকিউর শো করবে আপনার ওয়েবসাইটটা কাস্টমারকে ব্রাউজারে ইনসিকিউর শো করবে। সবসময় SSL ইউজ করবেন। SSL ইউজ করে আপনি চাইলে www ডট সহ ইউজ করতে পারেন অথবা www ছাড়া ইউজ করতে পারেন। আপনি যেভাবে খুশি ইউজ করতে পারেন। আমি HTTPS www ছাড়াই দিলাম। তারপরে এখানে আপনার ব্লগ সাইটের নাম কি হবে যেটা আপনার ওয়েবসাইটে শো করবে, টাইটেল, সাইট নেম হতে পারে এরকম। আমারটা ডোমেইন নেম টুল অ্যাক্টিভেশন, ওটার সাথে ম্যাচ করে টুল অ্যাক্টিভেশন দিয়েছি। সাইট ডিসক্রিপশন, আপনি চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ব্যাপার হলো এটা যে আপনার অ্যাডমিন প্যানেল যেখান থেকে লগ ইন করে এই ওয়েবসাইটটা আপনি টোটালি ম্যানেজ করবেন, পোস্ট করবেন, প্রোডাক্ট এড করবেন, যা খুশি তা করবেন। সেটা হলো অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের ইউজার নেমটা আপনি এখানে দিবেন এবং আপনার পাসওয়ার্ড আপনি আপনার পার্সোনাল পাসওয়ার্ড এখানে ইউজ করতে পারেন। আমি এখানে আমার মন মতো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি যেটা আমি ইউজ করতে চাই। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারবেন প্রায় মোস্ট প্রবাবলি 100 ওয়ার্ড এখানে দেওয়া আছে। তবে পাসওয়ার্ডটা অলওয়েজ ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং ওই আপার কেস, লোয়ার কেস এগুলো ইউজ করবেন। তারপরে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, ডিজিট ইউজ করবেন যেন পাসওয়ার্ডটা একটু স্ট্রঙ্গার হয়। এই হলো অপশন। তারপরে চলে যাবেন, এখানে নিচে ইনস্টল অপশন আছে। ইনস্টলে ক্লিক করে দেবেন, ইনস্টল হয়ে যাবে। তবে ইনস্টল হওয়ার সময় আপনি এখানে কিছু প্লাগ ইন শো করবে, আপনি চাইলে এগুলো ইনস্টল করতে পারেন। এগুলো আপনার দরকার নেই, এগুলা আনমার্ক করে দেন। এগুলো প্রো ভার্সন, সব পেইড সার্ভিস। দেখেন এখানে প্রো প্রো লেখা আছে। ইমেল উইথ এসএমটিপি, গো এসএমটিপি প্রো। আমরা ইনস্টলে ক্লিক করে দিই, আমাদের অ্যাডমিন প্যানেল আইডি পাসওয়ার্ড সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। ইনস্টল সাকসেসফুলি। এটা হলো অ্যাডমিন প্যানেলের লগ ইন আর এটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইটে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে ব্লক টুল অ্যাক্টিভেশন। আর এই যেখানে দেখেন টুল অ্যাক্টিভেশন শুরু করতেছে, অ্যাক্টিভ টুল, চিপ প্রাইস উইথ রিলায়েবল। যদিও এটা রিলায়েবল সোর্স দেওয়া উচিত ছিল। আমাদের এখানে অ্যাডমিন প্যানেল লগ ইনের লিঙ্ক চলে আসছে, আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এটা একটা হোম পেজ ওয়েবসাইটের। এখন আমরা এখানে যদি অ্যাডমিন প্যানেল লগ ইন করি, এই হলো অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল লগ ইন করার সময় এখানে অবশ্যই আপনাকে যেটা ইনস্টল করতেই হবে সেটা হলো ওকমার্স। ওয়ার্ডপ্রেস যদি আপনি ওই কি বলে এই
ই কমার্স ওয়েবসাইট চালু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ও কমার্স প্লাগইন থাকতে হয়, না থাকলে হবে না। অ্যাপিয়ারেন্স থেকে থিম আছে, আমরা একটা থিম আপনাকে দিয়ে দিব। আমাদের থিমসটা আমরা ইনস্টল করে দেখাচ্ছি। থিমস আমরা আপনাকে দিতে পারি। ইনস্টল ইনস্টল হচ্ছে সাকসেসফুল। টিপ এটা অ্যাক্টিভ করে দেব। এই থিমসটা আমরা ইনস্টল করেছি, এটা এখন অ্যাক্টিভ আছে। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন অন্যরকম। এখানে ও কমার্স কম্পেয়ার, ও কমার্স যেগুলো অ্যাক্টিভ করতে বলতেছে আমাকে, এগুলো আমাদের থিমস এর সাথে আছে। এই যে ও কমার্স, আমরা ও কমার্সটা ইনস্টল করে নেব থিমস থেকে। অ্যাক্টিভ করে দেব। এখানে যা আছে সবগুলো অ্যাপ্লাই দিয়ে দিতে পারি ইনস্টলের জন্য। এই ও কমার্স ইনস্টল হয়ে গেছে। চলো ও কমার্স সেটিং চলে আসছে। এটা থিমস অপশন থেকে থিমস পেয়ে যাবেন। এলিমেন্টর লাগবে এডিট করার জন্য। এখানে অনেক কিছু আছে যেটা আপনি প্রাথমিক লেভেলে নাও বুঝতে পারেন, একটু সময় নেবে এগুলো ইনস্টল হতে। খুব ইজি প্রসেসে আপনি এগুলা ইনস্টল করতে পারেন। আপনার এখানে আসলে খুব বেশি কাজ জানার প্রয়োজন নাই। একটা ওয়েব ডিজাইনিং জানারও প্রয়োজন পড়ে না, ওয়েব অটোমেটিক্যালি ডিজাইন হয়েই আছে। এই চলো একটা ফ্রেমে আছে, আমরা থিমসটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আরেকটু ডিফারেন্ট দেখাবে। আমরা যদি থিমস অপশনে যাই, ইনস্টল প্লাগইন, আমরা এখন থিমস অপশন, এই হলো আমাদের থিমস সেটআপ। এলিমেন্টর দিব আমরা, হ্যাঁ। থিম সেটআপ কন্টিনিউ, সিলেক্ট অল হোম পেজ। এখান থেকে আপনি যে কোনো একটা হোম পেজ সিলেক্ট করে দিতে পারেন থিমস ইনস্টল করার সময়। আপনি এখানে যে থিমসটা সিলেক্ট করবেন ওইরকম শো করবে। আপনি অ্যাক্সেসরিজ সেল করতে চাইলে আমাদের এখানে টোটাল সেটআপ করা আছে। এখান থেকে আপনি যেটা চাচ্ছেন সেটা নিতে পারেন। ফোন কেস যদি সেল করেন তাহলে ফোন কেস, আপনি যদি এই ধরনের বুক আইটেম সেল করেন তাহলে বুকের এটা নিতে পারেন। আপনি যদি গুগলস বা এই ধরনের ফ্যাশন ওয়্যার বা টুলস বা ইলেকট্রিক গ্যাজেট, এখানে ইলেকট্রিক গ্যাজেটের অপশন আছে। এটা একদম একদম রেডিমেড, আপনি শুধু কাস্টমাইজ করে নেবেন, আপনার প্রাইস টাইস কাস্টমাইজ করে নেবেন, অথবা আপনার সাইটটা এখানে রিটেল কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে সেটারও আছে। আপনি শু বা জুতার দোকান হলে সেটাও করতে পারেন। এখানে অনেকগুলো থিমস দেওয়া আছে, আপনি যে কোনোটা নিতে পারেন। তো আমি কিছু টুলস সেল করব, আমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। তো আমি যেহেতু ইলেকট্রিক গ্যাজেট সেল করব, তো আমি একটা ইলেকট্রিক আইটেমের থিমস সিলেক্ট করে দেখাই। এখানে ফোন আছে, ফোন কেস বা ক্যাচিং। আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে মেবি, আমি স্লোলি কথা বলতেছি এই জন্য একটু লম্বা হতে পারে। এখানে দেখেন ইলেকট্রিক আইটেম আছে। আচ্ছা, ইলেকট্রিক গ্যাজেট ভালো লাগে তাই আমি ইলেকট্রিক গ্যাজেটের এটা নিয়ে নিলাম। এটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট ইম্পোর্ট সিম্পল ডাটা, এটা এখন ইনস্টল হবে।
এটা ইনস্টল হতে একটু সময় নিবে। হান্ড্রেড পার্সেন্ট বিও ওয়েবসাইট। এখন যদি আমরা ওয়েবসাইটটা দেখি, দেখেন এই গ্যাজেট সিস্টেম একদম টোটাল ওয়েবসাইটে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড হিসেবে আসছে, এখানে সবকিছুই। এটা হলো আপনার অ্যাড টু কার্ট। আপনি যদি যখন যেটা কিনতে চাবেন অ্যাড কার্ট করলে এখানে চলে আসবে। যদি ফেভারিট কোনো আইটেম কেউ সিলেক্ট করে তাহলে এখানে আসবে, পপ আপ উইন্ডো আসবে এরকম। তো এই হলো ওয়েবসাইট কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন সবকিছু। আশা করি এখান থেকে বুঝতে পারছেন এতটুকু। আর আপনি চাইলে এই লোগো টোগো যা আছে সব চেঞ্জ করতে পারবেন। সেটা নিয়ে আমার মনে হয় যে আরেকটা বেটার হয় যে আরেকটা আলাদা ভিডিও দিলে। গো টু থিমস অপশন থেকে আমরা থিমস এর এই যেখানে ফুটার অপশন থেকে এবং হেডার অপশন থেকে এগুলা থেকে আমরা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে থিমস যদি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো থিমস দেওয়াই থাকবে। সেটাও কিভাবে চেঞ্জ করবেন সেটা আমার মনে হয় যে আরেকটা ভিডিওতে দেখালে ভালো হয়। এখানে যে ও কমার্স যে অপশনটা আছে এটা কিছু সেটিং আছে যেগুলো আপনাকে করতে হবে। আর প্রোডাক্ট এড করার জন্য এখানে প্রোডাক্ট অপশন পাবেন। এখান থেকে আপনি প্রোডাক্ট এড করতে পারবেন। আপনার যে প্রোডাক্ট গুলো এখানে অলরেডি আছে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। ও কমার্সের সেটিং থেকে যদি একটু ধারণা দিয়ে দিই, স্টার্ট কাস্টমাইজ, এটা একটা। এখান থেকে আপনি চাইলে মেনু এবং যে হোম পেজ সেটিং গুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। আর ও কমার্সের আরো একটা সেটিং আছে যেখান থেকে অ্যাডভান্স লেভেলের সেটিং। ও কমার্স, তারপর সেটিং, এখানে দেখেন ও কমার্সের যে সেটিং অপশন আছে এটা হলো ও কমার্স সেটিং। এখানে আপনি আপনার অ্যাড্রেস ইউজ করবেন, আপনি মন মতো অ্যাড্রেস ইউজ করতে পারেন। এখানে আপনি ইউএস ডলার বা আপনার যে কারেন্সি খুশি ইউজ করতে পারেন। আমি এটা ইন্টারন্যাশনালি সেল করবো, এই জন্য আমি এখানে ইউএসডি ইউজ করব। এখানে প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা কি ধরনের হবে সেটা আপনি এখানে দিবেন। প্রোডাক্ট ইনভেন্টরি, যদি আপনার প্রোডাক্ট স্টকে রাখতে চান ইনভেন্টরি, সেটা স্টকে কেমন আছে, কি দেখাবে না দেখাবে, লো স্টক কয়টা থাকতে আপনাকে কাস্টমারকে দেখাবে, যে আউট অফ স্টক জিরো হয়ে গেলে দেখাবে, অথবা হাইড আউট অফ স্টক আপনি যদি এটা মার্ক করে দেন তাহলে কাস্টমারকে দেখাবে যে না, যে এটা স্টকে আছে কিনা। আপনার 12টা আছে সেল হয়ে গেছে, আউট অফ স্টক, আপনার স্টকে অ্যাড করেন নাই আর ইনভেন্টরিতে অ্যাড করেন নাই, তাহলে ওটা আউট অফ স্টক দেখাবে অটোমেটিক্যালি। আর এখানে যদি ডাউনলোড কোনো কিছু সেল করতে চান, অনেকেই দেখবেন যে তার পেজে ডাউনলোড কিছু সেল করে। আপনি ওখানে পে করার পর পরই আপনাকে ডাউনলোড লিঙ্ক শো করে, এর আগে শো করে না। সো আপনি এরকম অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেকশন এগুলোও যদি চান এখানে সেল করতে পারেন। অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে অনেক ফিচার পাবেন। আমি জাস্ট সিম্পল একটু ধারণা দিচ্ছি। শিপিং, শিপিং থেকে আপনি শিপিং জোন অ্যাড করতে পারবেন। আউটসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, এরকম আলাদা আলাদা শিপিং জোন অ্যাড করতে পারবেন এখানে, এবং এটা আলাদা প্রাইস দিতে পারবেন। এবং শিপিং মেথড এড করতে পারবেন, এবং শিপিং ক্লাস এড করতে পারবেন, যেখানে আপনি শিপিং ক্লাসে যে এটা কেজি ওয়াইজ দিতে পারবেন, যে 1 কেজি এত, 2 কেজি হইলে এত, 3 কেজি হইলে এত, এরকম রেট বসাতে পারবেন এখান থেকে। পেমেন্ট অপশন, পেমেন্ট অপশন থেকে আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। এটারও আলাদা প্লাগ ইন পাওয়া যায়, এটা যে অফলাইন পেমেন্ট। এছাড়াও আপনি প্লাগ ইন থেকে আপনি বিকাশ, বিকাশ পেমেন্টের যেগুলো আছে, যদি আপনি অনলাইন কোনো ডিজিটাল পেমেন্ট নিতে চান সেগুলোর প্লাগ ইনও পাবেন, সেটা এখানে অ্যাক্টিভ করলে এখানে শো করবে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, সেটাও কিছু প্রাইভেসি নোট টোট এখানে আছে, যেটা আপনার কখন অ্যাক্টিভ থাকে কখন থাকে না ইনঅ্যাক্টিভ। আপনার পেন্ডিং অর্ডার কতক্ষণ থাকবে কাস্টমারের জন্য, কাস্টমার এটা অর্ডার করলো, এটা সে নিল না, কতক্ষণ পর্যন্ত তার কি বলে তার অ্যাড টু কার্ডে থাকবে, সেগুলো আপনি সেট করে দিতে পারবেন। ইমেল, আপনার ইমেল নিউ অর্ডার টর্ডার, এই ইমেল গুলো কিরকম পাবে সেগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এবং ইমেল কোথা থেকে যাবে কিভাবে যাবে এটার একটা ফ্রেম এখানে আছে। ইমেলে একটা লোগো চাইলে দিতে পারেন ইমেল টেমপ্লেটসে, যে লোগোটা সহ মেল যাবে। আর লোগোর সাইজ কত হবে, কত পিক্সেল হবে, এরকম এখানে শো করে দিচ্ছে। আর এটা হলো ইন্টিগ্রেশন। তারপরে সাইট ভিজিবিলিটি, সাইট ভিজিবিলিটি অ্যাক্টিভ করে দিতে হবে, অন্যথায় লাইভ না দিলে আপনার ওয়েবসাইট লাইভ থাকবে না, শো করবে না, এটা লাইভ করে দিবেন। আর হলো সাইট অফ সেল, অ্যাডভান্স, পয়েন্ট অফ সেল,
এখানে ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার স্টোর কোথায় কি এগুলো ফিজিক্যাল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার-টাম্বার, ইমেইল এগুলো ইউজ করবেন। আর রিফান্ড এন্ড পলিসি এখানে আপনি লিখে দিবেন আপনার রিফান্ড এবং রিটার্ন পলিসি কি। আর অ্যাডভান্স হলো এখানে। অ্যাডভান্স অপশন থেকে আপনি কার্ড যে অপশনগুলো আছে মোটামুটি দেখেই বুঝতে পারবেন। তারপরেও এগুলোর উপরে আমি আরেকটু ধারণা দিব। আশা করি যে আপনি এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে ২, ৪, ৫ মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট আপনি ইনস্টল করে দাঁড় করিয়ে ফেলতে পারবেন। একটা ই-কমার্স ওয়েবসাইট হোক আর যাই হোক।